যে খবরের দিকে প্রথমেই নজর রাখতেই হচ্ছে, বকেয়া বঞ্চনা নিয়ে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বঞ্চিত 21 লক্ষ শ্রমিকের বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রী। রেড রোডের ধর্ণামঞ্চ থেকে বড় ঘোষণা তৃণমূল সুপ্রিমোর। বঞ্চনার প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নার দ্বিতীয় দিনে একটা বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন যে 21শে ফেব্রুয়ারি এই 21 লক্ষ বঞ্চিত মানুষদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর যারা কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষ আজকে যারা রেড রোডে এসে বসে আছেন এই ধর্ণা মঞ্চের সামনে, তাদের কি প্রতিক্রিয়া আমরা সরাসরি শুনবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গোঘাট 2 বদনগঞ্জ ফুলে 1 নম্বর অঞ্চল থেকে আসছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের যে বকেয়া টাকা সেই টাকাটা মিটিয়ে দেবে রাজ্য সরকার, তাতে আপনারা খুশি? একদম খুশি, অবশ্যই খুশি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি দূর হটো, দূর হটো, দূর হটো। আপনারা যারা এখানে আছেন সবাই কি জব কার্ড? সবাই জব কার্ড। আমরা কাজ করে আছি, 100 দিনের কাজ করেছি, প্রায় 80-85 দিনের মতো কাজ করে জব কার্ডটা আমরা এখনো কোনো পয়সা পাইনি। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, স্বৈরাচারী সরকার হিল্লারি শাসন চালাচ্ছে। জোর করে গায়ের জোরে জোরজাবস্তি করে 100 দিনের কাজের শ্রমিকদের টাকা আটকে রেখেছে। তার সাথে আমরাও 100 দিনের কাজের টাকা যাতে অবিলম্বে ফেরত দেওয়া হয়, সেজন্য নরেন্দ্র মোদীর কাছে আমরা করজোড়ে আবেদন করি। নরেন্দ্র মোদীকে ব্যবস্থা করতে হবে, নালে গদিটি ছেড়ে দিতে হবে, নালে গদি ছাড়তে হবে আপনাকে। নরেন্দ্র মোদী দূর হটো, দূর হটো, দূর হটো, নরেন্দ্র মোদী দূর হটো। বিজেপির উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? বিজেপির উদ্দেশ্যে বাংলার মানুষকে ভাতা মারতে চাইছে। 2021 সালে জিততে পারি বলে আজকে আমাদেরকে বঞ্চিত করছে, তৃণমূলকে কণ্ঠাসা করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আমরা আছি, আমাদের এখানে মা বোনেরা আছে, যাতে আমরা অবিলম্বে ফেরত পাই। আমরা বারে বারে দাবি জানিয়েছি, এগুলো আমরা পরীক্ষার সিট ছিল। কতদিনের টাকা আটকে রয়েছে আপনাদের? আমার হচ্ছে 80 দিন কাজ করছি, সেই টাকা আটকে রেখেছে এবং আরো কাজ পাচ্ছি না। আমার সংসার খুবই অসুবিধার ভিতরে আছে। আজকে দিদি যে ঘোষণা করলেন যে আপনাদের টাকা তিনি মিটিয়ে দেবেন, 21 তারিখ ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, কি বলবেন? খুশি আপনি? বিজয় বলে তো খুব খুশি, একদম 100% খুশি, 100% খুশি, 100% খুশি, একদম খুশি। সারা সংসারে একটু আমার খুব 90 দিনের কাজের পয়সা হয়নি। দিদির প্রতি চিরকৃতজ্ঞ থাকবে বাংলার আপামর জনগণ। এরকম এত সুন্দর একটা দিদি যে সিদ্ধান্ত নিয়ে নিজে বলেছেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বাংলা যেসব আপামর জনগণ যারা জব কার্ড হোল্ডার, যারা জব কার্ডে কাজ করেছেন, তাদেরকে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এর জন্য আমরা দিদির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। রাজ্য সরকার আপনাদের টাকা মিটিয়ে দিল, কেন্দ্রের বিরুদ্ধে কি আপনাদের লড়াই চলবে? নরেন্দ্র মোদী দূর হটো, চলবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই চলছে। একটা বিষয় খুব স্পষ্ট যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় এই যারা বঞ্চিত মানুষ, যারা জব কার্ড হোল্ডাররা, যারা এতদিন ধরে টাকা পাননি, তারা খুশি হলেও কেন্দ্রের বিরুদ্ধে তাদের এই লড়াই চলবে। তারা কিন্তু খুব দৃপ্ত কণ্ঠে সেটা ঘোষণা করলেন। এবং লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঘোষণা বিজেপির ওপর যথেষ্ট চাপ বাড়াবে, কেন্দ্রীয় সরকারের ওপর যথেষ্ট চাপ বাড়াবে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।